হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন। আজকে আমি চলে এসেছি ট্রুটি ফ্রুটির একটি রেসিপি নিয়ে। আর এই টুটি ফ্রুটিটা বানাতে আমাদের প্রথমেই দরকার একটি পেঁপে। আর আমি মাঝারি সাইজের একটি পেঁপে নিয়েছি বন্ধুরা। এখন এই পেঁপেটির আমি খোসাগুলো ছাড়িয়ে নেব একটি পিলারের সাহায্যে আমি খোসাগুলো ভালোভাবে ছাড়িয়ে নিচ্ছি। আর এই ফাঁকে তোমাদের সাথে আমি বলে নিচ্ছি বন্ধুরা, এখনও যারা আমার চ্যানেলটি ভিজিট করনি আর যারা নতুন এসেছো আমার চ্যানেলে, আশা করি আমার ভিডিওটি তোমাদের ভালো লাগবে। আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দেবে। একটি লাইক দিতে ভুলবে না বন্ধুরা। আর ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের সাথে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিও। এখন আমি পেঁপেটার ছোলাগুলো ভালোভাবে ছিলে এটাকে কেটে নিয়েছি আর এর ভিতরে বিচিগুলো বের করে নিচ্ছি। এখন এই পেঁপেগুলোকে আমি টুকরো টুকরো করে কেটে নেব ছোট ছোট। দেখতে পাচ্ছ আমি কিভাবে এটাকে কাটছি। টুটি ফ্রুটি কিন্তু পেঁপে দিয়েই বানানো হয়। আর এই টুটি ফ্রুটিগুলো বিভিন্ন ডেজার্ট আইটেম, কেক ডেকোরেশনের জন্য দরকার হয়। আমরা কিন্তু বাজার থেকে খুব চড়া দামে এগুলো কিনি। আর এখন আমি যে পদ্ধতিতে এই টুটি ফ্রুটিগুলো বানাবো, তোমরা কিন্তু বাসায় খুব সহজেই পেঁপে দিয়ে এই টুটি ফ্রুটিগুলো বানিয়ে নিতে পারো এবং খরচও কম। তো এইভাবে টুকরো টুকরো করে আমি কিন্তু সবটা কেটে নিয়েছি। একটা মাঝারি সাইজের পেঁপেতে কিন্তু অনেকগুলো টুকরো হয়েছে, দেখতে পাচ্ছ তোমরা বন্ধুরা। এই পেঁপের টুকরোগুলোকে আমি 2 থেকে 3 বার পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নেব। এভাবে হাত দিয়ে কষলে কষলে কিন্তু পেঁপেগুলো আমি ধুয়ে নিচ্ছি। আমরা চাইলেই কিন্তু সহজে খুব কম খরচে বাড়িতে বিভিন্ন ধরনের জিনিস তৈরি করতে পারি, তাহলে আর বাজার থেকে কিনে আনতে হয় না বেশি দাম দিয়ে। এখন এই টুটি ফ্রুটিগুলো আমি একটি প্যানে করে চুলায় দিয়ে দিচ্ছি সিদ্ধ হওয়ার জন্য। পর্যাপ্ত পানি দিয়ে দিয়েছি, আবার একটি ঢাকনা দিয়েও ঢেকে দিয়েছি যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আর টুটি ফ্রুটির যে পেঁপের টুকরোগুলো কিন্তু আমি একদম ফুল সিদ্ধ করব না, এটা 60% আমি সিদ্ধ করব। এখনও সেদ্ধ হয়নি, কেবল বলক উঠেছে। আমি একটু নেড়ে দিচ্ছি, আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এগুলোকে। এখন কিন্তু এটা প্রায় 60%-এর মতোই সিদ্ধ হয়ে গেছে বন্ধুরা, দেখতে পাচ্ছ তোমরা। আর এখন এটাকে আমি তুলে নিচ্ছি একটি প্লেটে, পানি ঝরিয়ে নিচ্ছি। এরকম ছিদ্রওয়ালা একটি চামচ দিয়ে এটাকে আমি তুলে নিচ্ছি আর পানিটাকে আমি সেঁকে নিচ্ছি সুন্দর করে। আর এই সসপ্যানটাকে আমি কিন্তু ভালোভাবে ধুয়ে আবার চুলায় দিয়ে দিয়েছি। এখন আমি নিচ্ছি 1 কাপ চিনি, সাথে 1 কাপ পানি দিয়ে দিচ্ছি। চিনিটা গলা অবধি আমি অপেক্ষা করবো। একটি কাঠি দিয়ে ভালোভাবে নেড়ে নিচ্ছি যাতে চিনিটা নিচে লেগে না যায়, তাহলে ক্যারামেল হয়ে যেতে পারে। আর আমার চিনিটা কিন্তু দেশি চিনি, এজন্য এর পানিটা কিন্তু দেখতে পাচ্ছ বন্ধুরা একটু লাল হয়ে গেছে। চিনিটা গলা অবধি আমি অপেক্ষা করব। এই তো চিনিটা মেল্ট হয়ে গেছে, এখন বলক উঠে আসছে। ভালোভাবে বলক উঠে আসলে আমি পেঁপের টুকরোগুলোকে এই চিনির শিরার মধ্যে দিয়ে দেব। এটা কিন্তু কোনো একতার বা দোতারের কোনো শিরা হবে না। সেদ্ধ করা পেঁপের টুকরোগুলোকে আমি এই শিরার মধ্যে দিয়ে দিচ্ছি বন্ধুরা। এখন এই আধা সেদ্ধ পেঁপের টুকরোগুলোকে আমি শিরার মধ্যে ভালোভাবে সেদ্ধ করে নেব। আর শিরার মধ্যে এটিকে আমি চেপে চেপে চুবিয়ে নিচ্ছি। আর এখন একটি ঢাকনা দিয়ে আমি ঢেকে দিচ্ছি। দেখতে পাচ্ছ, ঢাকনা খুলে দেখাচ্ছি তোমাদের। এই যে পেঁপেগুলো কিন্তু সেদ্ধ হয়ে আসছে, তবে খুব ভালোভাবেই সেদ্ধ হতে হবে এটাকে। আর ভালোভাবে সিদ্ধ হলে চিনি শিরাটা এর মধ্যে ঢুকবে।
আর তোমরা কখন বুঝবে এটা সিদ্ধ হয়ে গেছে? যখন এর কালারটা চেঞ্জ হয়ে যাবে, অর্থাৎ আগে ছিল সাদা, এখন কিন্তু পানি পানি কালার হয়ে গেছে। এরকম যখন পানি পানি কালার হয়ে যাবে তখন কিন্তু তোমরা বুঝবে যে আসলে পেঁপেটা সিদ্ধ হয়ে গেছে। আমরা তো রেগুলার এমনিতেই পেঁপে অনেক সময় রান্না করে খাই, তো তখন যখন সিদ্ধ হয় তখন তো এটা বোঝা যায় দেখলে যে আসলে এটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। আর না বুঝলে হাতে উঠিয়ে একটু চাপ দিয়ে দেখে দেবে, তাহলেই বুঝে নেবে যে আসলে পেঁপেটা সিদ্ধ হয়েছে। দেখতে পাচ্ছ এর কালারটা কিন্তু আগের মতো এখন আর সাদা সাদা নেই, পানি পানি একটা কালার চলে এসেছে, অর্থাৎ এটা ভালো সিদ্ধ হয়ে গেছে। এখন আমি 3টি প্লেটে ফুড কালার দিয়ে নেব 3 কালারের। প্রথমে আমি সবুজ কালার দিয়ে নিচ্ছি। এখন এখান থেকে আমি 3 ভাগের 1 ভাগ এই সবুজ কালারের মধ্যে শিরা সহ উঠিয়ে নেব, তাহলে ভালো এটা ভিজে যাবে আর কালারটাও স্যুপ করবে ভালোভাবে। শিরাটা সহ দেখবেন শিরাটা যাতে ভিজে থাকে, কালার মিক্স করে আমি নিয়েছি। এটা কিন্তু সবুজ কালারের। এবার আমি হলুদ কালারের ফুড কালার দিয়ে একটি বাটিতে বাকি 2 ভাগের 1 ভাগ নিয়ে নিচ্ছি এবং এটাকে ভালোভাবে শিরার মধ্যে আমি চুবিয়ে চুবিয়ে দিচ্ছি, মিশিয়ে নিচ্ছি। এরপরে আমি লাল কালারের ফুড কালার দিয়ে বাকিটা আমি পুরোটা যতটুকু আছে সবটা আমি দিয়ে দিচ্ছি বন্ধুরা, দেখতে পাচ্ছ। আর এই যে 3 কালারের আমি ফুড কালার মিশিয়ে আলাদা আলাদাভাবে বাটিতে আমি মিশিয়ে দিয়েছি, এগুলোকে কিন্তু আমি সারা রাতের জন্য ভিজিয়ে রাখবো। সারা রাত ভিজিয়ে রাখার পর এটা কিন্তু ভালোভাবে কালার এবং শিরা দুটোই ভালোভাবে স্যুপ করে নেবে। তো এই তো দেখতে পাচ্ছ এই যে এখানে আমি 3টে কালার করে নিয়েছি। এখন এটাকে সারা রাতের জন্য আমি রেখে দিচ্ছি। চলে এলাম পরের দিন সকালে। এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা কতটা কালারফুল হয়েছে, ভিজে টইটুম্বুর হয়ে গেছে, কিন্তু শিরাটাও যেরকম স্যুপ করেছে সেরকম কালারটাও কিন্তু অসাধারণ হয়েছে। এখন আমি এই শিরা থেকে এটাকে আলাদা করে নিচ্ছি টুটি ফুটিগুলো। আরেকটি প্লেটের মধ্যে আমি আলাদা আলাদা করে এক পাশে রেখে দিচ্ছি 3 কালারের টুটি ফুটি। তোমরা চাইলে এভাবেও একটি এয়ারটাইট বক্সে রেখে দিতে পারো, আবার চাইলে এটাকে ভালোভাবে শুকিয়েও নিতে পারো। তো এভাবে যদি ভিজে অবস্থায় তোমরা রাখো তাহলে তোমরা এটাকে 1 মাসের মতো রেখে ব্যবহার করতে পারবে ফ্রিজের নর্মাল চেম্বারে। আর যদি তোমরা এটাকে রোদে শুকিয়ে নেও তাহলে প্রায় 1 বছরের মতো সংরক্ষণ করে তোমরা এটাকে ব্যবহার করতে পারবে। তো আমি কিন্তু এই টুটি ফুটিগুলা ভালোভাবে শুকিয়ে নেব। তো প্রথমে আমি ফ্যানের বাতাসে শুকিয়ে নিয়েছি, এই দেখতে পাচ্ছ। এখন এই পর্যায়ে এটা এরকম হয়েছে। তো রোদে শুকালে কিন্তু এটা আরও চুপসে যাবে। তো আমি রোদে শুকানোর পর দেখাচ্ছি তোমাদের এটার অবস্থা কি হয়েছে। এরকম রোদে শুকালে কিন্তু তোমরা 1 বছর সংরক্ষণ করে রাখতে পারবে। তো বন্ধুরা আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে। তো তোমরা ভালো থেকো, আমার জন্য দোয়া করো। আল্লাহ হাফেজ।